এখন ফির এখানে হলো টেকনোলজি জিনিসটা হলো, মডেল জিনিসটা হলো, ইনপুট থাকে আউটপুট থাকে আর দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে ম্যাপ ফাংশন আর একটা হচ্ছে রিডিউস ফাংশন। ম্যাপ ফাংশন যেটা আছে ওখানে ইনপুট দিবে, ইনপুট কি দিবে আর ভ্যালু দিবে, কি ভ্যালু আমরা দেখতেছি একটু পর, আর ওইখান থেকে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু পাবে আর ওইটারই কি পাবে। এরপরে যখন এটা পাইলো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এই রিডিউস টাস্কটা ওই জিনিসটাই নিবে, দেখছেন? আউটপুট কি আর হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালুটাই কিন্তু নিছেন, যে আউটপুট কি আর হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু এখানে আসছে, এটা ইনপুট হিসাবে দিবে রিডিউস ফাংশনে, হুম আউটপুট হিসাবে কিছু ভ্যালু বের হবে। এবং মানে উদাহরণটা না না কি এটা বুঝছেন? হচ্ছে ইনপুট, ইনপুটে কি এগুলো কি কোড গুলো লাগবে? না, আপনাদের মনে রাখা লাগবে ম্যাপের শুরুতে ইনপুট দেয়, হুম তারপরে ওখান থেকে ইন্টারমিডিয়েট বের হয়। হুম এই সেই ইন্টারমিডিয়েটটা আবার এরা ইনপুট দেয় রিডিউস থেকে, তারপরে হুম ওটা আউটপুট নামে একটা কিছু ওকে বের ওকে হয়। হুম দেন আছে হলে উদাহরণটা আমি আমারটা থেকে বলি। হুম যেমন মনে করেন তিনটা টেক্সট ফাইল আছে, একটা F1 F2 F3 হুম ডট টিএক্সটি ডট টিএক্সটি ডট টিএক্সটি, সিটিজি বেবি এটাতে ডাটা লেখা আছে, এটা বেবি কিউট, সিটিজি বেবি কিউট বেবি এটা লেখা আছে। হুম এখন আপনার তাহলে প্রথমে ম্যাপ ফাংশন করতে হবে, হুম ম্যাপ ফাংশনে ইনপুট দেয়, ওটা থেকে ইন্টারমিডিয়েট বের হয়। হুম তা ইনপুট গুলা কি কি হবে সেটার ইয়া লিখতে হয়, ম্যাপ ফাংশনের ইনপুট গুলা কি হবে, সিটিজি হুম এটা একবার আছে এক লেখছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, হুম একবার আছে মানে তার জন্য ভ্যালু বুঝাচ্ছে। বেবি হুম একবার আছে, এটা এক ডলার লেখছি। হুম পরেরটাতে বেবি আছে একবার, হুম এক লেখছি। এক কিউট আছে একবার, হুম এক লেখছি। পরেরটাতে তিনটার ক্ষেত্রে সিটিজি একবার, কিউট একবার, বেবি একবার। হুম ম্যাপ করলেন জাস্ট কয়বার কায় আছে, হুম এটা হচ্ছে ম্যাপ ফাংশনের কাজ শেষ। হুম এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট কাজটা এটা, হুম বুঝছেন? যে সিটিজি কয়বার আছে একবার, হুম পুরা ডেটাবেজে আর কি দুইবার, তাহলে এক দুইটা অন লেখছেন। বেবি কয়বার আছে, তিনবার আছে, এক দুই তিন লেখছেন এজন্য। হুম কিউট আছে দুইবার, দুই লেখছেন। আচ্ছা ইন্টারমিডিয়েট কে আরেকটা কি জানি নাম আছে, একটা টিউটোরিয়ালে দেখছিলাম। আচ্ছা হোক বলেন। দেন এটা ইন্টারমিডিয়েট বের হওয়ার পরে এখন রিডিউস ফাংশন অ্যাপ্লাই করবেন। রিডিউস হুম ফাংশনে আরেক নাম হলো জাস্ট সাম, একসাথে দিবেন মার্চ বা সাম যেটাই হুম বলুন। এখন এখানে দুইটা ছিল, টু লেখছেন, চলে আসছে বেবি হুম তিনটা ছিল, তিন লেখছেন, কিউট ছিল। হুম এটাই হলো অ্যান্সার। এটা উদাহরণ আসতে পারে, মানে ম্যাপ ওটা কি ফাংশন আর রিডিউস ফাংশন কেমনে কাজ করে এটা কাজ করে? একটা উদাহরণ সহ দেখাও। তাহলে কিভাবে কাজ করে এটা কি ওই যে ওই দুইটা দেখে দিব? হুম, হুম ম্যাপ আচ্ছা ফাংশন দুইটা দেখাবে আর একটা এক্সাম্পল দিলে সমস্যা নেই। ওকে এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখলে দেখতে পারেন। হুম একটা বিয়ন নামে একটা বাস্কেট বা কিছু একটা আছে যেটাতে অ্যাপেল আর অরেঞ্জ আছে, এটাতে অরেঞ্জ আর ব্যানানা আছে। হুম সেম আপনি ম্যাপ করলেন সব, হুম তারপরে গ্রুপ করলেন কে কয়বার আছে ওটা লিখলেন, এইটা হুম দুইবার আছে, হুম পরের বাসাটার থেকে রিডিউস রিডিউস যোগ করে করে দিলাম দিলেন, ওকে শেষ। ওকে হুম দেন বলছি অ্যাপ্লিকেশন কি ম্যাপ রিডিউস কি কোই জায়গায় কোন কোন জায়গায় ইউজ হয়। ম্যাপ রিডিউস ওই যে কোন একটা ওয়েবসাইট বারবার ভিজিট করলে এটা কালারফুল দেখায় না, ওই ওয়েবসাইটের মানুষগুলা ওরা হিসাব রাখে হলো এই ম্যাপ রিডিউস দ্বারা, যে কয়বার ভিজিট করছে ওরা কাউন্ট করতে পারে, বুঝছেন? হুম তারপরে গুগল আছে, ইয়াহু আছে, এরা সবাই ম্যাপ রিডিউস ইউজ করে। তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে যে কাউন্ট হয়, যে পোস্টের ইয়াগুলা মানে ভিউ গুলা এঙ্গেজমেন্ট গুলা যে কাউন্ট হয়, ওইটা ওই ম্যাপ রিডিউস দিয়েই করে। ওটা কিভাবে করে? তা তো জানি না ও কিন্তু করে এগুলা। আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটেড শর্ট লেখা আছে, এটা হচ্ছে ইয়া মানে বিশাল একটা ডাটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অনুযায়ী সাজায়, এটা হুম করতে এটা লাগে। দেন আর কিছু নাই তেমন। অ্যাপ এরকম আর কি কয়েকটা ইয়ে আছে, এগুলো একটা অ্যাপ্লিকেশন আসবে না, হুম এত সহজ কঠিন কঠিন থাকতে আমরা এগুলো সহজ দিয়ে সহজ আপনার তো মনে দিবে না হয়। এখানে বলা আছে ম্যাপ রিডিউস কেমনে কাজ করে, আমরা তো দেখলামই। আর এখানে জাস্ট গুগল বলছে যে আমরা কেমনে কাজ করাই ম্যাপ রিডিউস দিয়ে। হুম ম্যাপ রিডিউসের মেইন টার্গেট কি থাকে, যে মানে কাজগুলা তাড়াতাড়ি করবে, এই সার্চের কাজগুলা তাড়াতাড়ি করবে, যেভাবে করা যায় তাড়াতাড়ি এটা চায় ওরা। আর গুগল কি করে জানেন, এইটা কাজ ভাগ করে দেয় ক্লাউডের মতো। ওরা ওরা মনে করেন লাখ লাখ পিসি কেনে, পিসির হার্ডওয়্যার কেনে, যেগুলা কম দামি একবারে, বুঝছেন? 2 থেকে 4 জিবি র্যামের পিসি কেনে, হুম মাত্র 2 থেকে 4 জিবি র্যামের পিসি কেনে। কেনার পর ওদের মনে করেন একটা বড় ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, তখন ওই ডাটাবেসটাকে 16 থেকে 64 এমবিতে ভাগ করে। মনে করেন 1 টেরাবাইটের একটা ফাইল আছে, 16 থেকে 64 এমবিতে ভাগ করলে মনে করেন কয়েক লাখ পার্ট হইলো, আপনার কি 16 থেকে 64 কটা কি জেনারেলাইজ না হচ্ছে, ওইটাই করতে হবে। না আমি আমার মতো করি? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটার কাছে ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছে হ্যাঁ, যে গুগল কিভাবে বলছে যে আমরা কেমনে ম্যাপ রিডিউস ইউজ করি। হ্যাঁ হ্যাঁ ওকে ওরা আগে পচা পচা পিসি কেনে, হ্যাঁ যেগুলো হচ্ছে 2 থেকে 4 জিবি র্যামের, দাম কম অনেক। হ্যাঁ ওগুলা কেনে, কেনার পরে এই যে ভাগ করলো, ডাটাবেস ভাগ করা শেষ, হুম 100 জিবি ফাইল 16 থেকে 64 ভাগ ওদের করছে, ভাগ মনে করছে করেন 10,000 পার্ট হইছে। হুম এখন ওই 10,000 কম্পিউটারকে ওই 10,000 পার্ট ভাগ করে দিবে, হুম 10,000 পার্ট আলাদা আলাদা ছোট ছোট কাজগুলা করবে, হুম বুঝছেন? এবং এদের মাদার বা শেয়ার্ড মেমোরি হিসাবে থাকে হলো গুগলের নিজস্ব একটা ফাইল সিস্টেম আছে, যেটাকে বলা হয় হচ্ছে জিএফএস,
বুঝছেন? গুগল ফাইল সিস্টেম ওদের সিস্টেমটা এমনই যে ওইখানে যদি কিছু রাখিস ওটা অটোমেটিক 3টা ফাইল হয়ে যাবে। একটা ফাইল ওর কাছে রাখবে আর 2টা ফাইল ভাগে আলাদা যে মেশিন আছে ওদের দিয়ে দেবে। হুম বুঝছেন? এটা হলো এমনে। তাহলে এটাতে কি হচ্ছে, ম্যাপরিডিউস কেমনে কাজ করতেছে? ওই যে ভাগ করে দেওয়া হয়েছে, ওরা এখন ছোট ছোট কাজ নিয়ে কাজ করবে। হুম তাইলে আর কি বড় একটা ডাটাবেজের প্রসেসটা সহজে ইয়া হয়ে যাবে, মানে আউটপুট পাবেন আর কি সহজে কাজটা থেকে। জিএফএস নিয়ে একটু বলা আছে, আমি যেটা বললাম যে এটা অটোমেটিক 3টা বানিয়ে ফেলায়, হুম। একটা ওর কাছে রাখে আর 2টা মানুষের এটা দেয়। কোশ্চেনটা আসবে কিভাবে যে হচ্ছে কিভাবে জিএফএস কাজ করে নাকি? জিএফএস কাজ করে না, ইমপ্লিমেন্টেশন ম্যাপরিডিউস কেমনে ইমপ্লিমেন্ট করা যায়। ম্যাপরিডিউস যদি ইমপ্লিমেন্টেশন আসে আমি তো এটা দিব না, আমি দিব হলো ওই যে ম্যাপ আর রিডিউস ফাংশন কেমনে কাজ করতেছে ওইটাই দিব। কারণ ওইটা দেখি তো বোঝা যাচ্ছে যে আসলে রিডিউস ডাটাটা রিডিউস কেমনে ডাটা হচ্ছে। করে এটা গুগল একটা জাস্ট বলছে, আমি সেটাই বলছি। বুঝছি হুম আর জিএফএস সিস্টেমটা যে আছে এটা সব ফাইলগুলো সাধারণত 16 থেকে 64 হয়, হুম 3টা ফাইলে রেপ্লিকা করে। আর এটা যেহেতু রেপ্লিকা করে তাহলে ফল্ট টলারেন্স হবে, মানে ফল্ট টলারেট করতে পারবে, অ্যাভেলেবিলিটি থাকবে, রিলায়েবিলিটি থাকবে, ক্রেডিবিলিটি এলে যাতে দিতে ওই পারে। যে আগে হ্যাঁ দেন হচ্ছে এই যে প্যারালাল প্যারালাল হ্যাঁ এক্সিকিউশন। হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ম্যাপ রিডিউসে প্যারালাল এক্সিকিউশন কি দরকার। হুম দেখেন এই যে ভাগ করে দিলেন না প্যারালাল সবগুলাতে। এক্সিকিউশনটা কি ওই যে আলাদা আলাদা যে সবাই সবাই হ্যাঁ হ্যাঁ এইটাই ইন্ডিভিজুয়াল কাজ করে ওইটাই আপনি জাস্ট বলে দিবেন যে ও সবাই আলাদা আলাদা কাজ করতে পারতেছে, কিন্তু একটা শেয়ার জিএফএস সিস্টেম আছে যেখান থেকে ডাটা লাগলে নিচ্ছে, না লাগলে নাই। হুম সেই অনুযায়ী ওরা ম্যাপটা মানে ম্যাপটা বানাচ্ছে এবং রিডিউস করার চেষ্টা গুগল করতেছে। এটা কেন করতেছে যে হচ্ছে ওর নিজের জন্যই হ্যাঁ ওর হচ্ছে স্টোরেজ যে কতজন ভিউ করলে না করলে ওই হুম ওগুলোর জন্যই ওগুলোর জন্য ওটাই লেখা আছে। এগুলা আবার কি এই যে টাইপ মাইপ এগুলা এই যে এগুলা লাগবে না, এগুলো সূত্র মনে রাখা লাগবে না। টিপিক্যাল ওটা এমনিতে নাকি ওগুলো উদাহরণ দিতে চাইছে, দিতে পারেনি। আচ্ছা আচ্ছা বাদ দেন এক্সিকিউশন ফ্লো এটাও পড়তে হবে, হুম এটা ইম্পর্টেন্ট। মনে করেন এই যে উদাহরণ যেটা দিলাম এটা মনে করেন ডক্স 1 ডক্স 2 ডক্স 3 ডক্স 3 ডক্স 4 হুম এরকম মেলাগুলো ডক্স আছে। হুম এগুলা ওয়ার্কার মেলা আছে, এগুলা ভাগ করে দিল। হুম এটা হলো ইনপুট ফাইল লেখাই আছে, ম্যাপ ফেসে ভাগ করে দিলাম কে কোনটা করবে, হুম দিয়ে দিলাম। এখন এই মেইন জিনিস যে আছে মাস্টার, হুম এই হলো মেইন ভূমিকা পালন করে যে এই অর্কার, এবং পরবর্তী যে রিডিউস ফেজে তো কাজটা ছোট হয়েছে, আউটপুট কম আসছে, হুম সেগুলা কারা নিবে আর কি। যেমন এ কোন ফাইলটা প্রসেস করবে এটা মাস্টার ডিসাইড করবে, এআই কোনটা করবে এটা মাস্টার ডিসাইড করবে, এআই কোনটা করবে যদি এখানে কানেকশন দেখায় নাই কিন্তু ওইগুলা ডিসাইড করবে আর। হুম এবং এআই কোন ফাইলটা রিসিভ করবে, ইন্টারমিডিয়েট ফাইল বললাম না যে একটা আছে, ওইটার থেকে পরবর্তী না সাম হয়, রিডিউস পেজেই তো যোগ হয় সবগুলা। তাহলে ওখানে যোগ হওয়ার পর কমে ফাইলগুলো, আগে ছিল কতগুলা আর এখন আউটপুট দেখেন মাত্র 2টা আসছে। হুম এই ইনপুট আমরা দিব কতগুলা আর আউটপুট আমরা চাই কতগুলা সেটাও আমরা লিখে দিতে পারবো আর কি, বুঝছেন? এখানে হুম 2টা চাই দেখি 2টা আসছে, এই জন্য 2টা অর্কার আলাদা আলাদা লাগছে। 3টা দিলে তাও সমস্যা নেই, হুম 3টা ফাইলও আপনি নিতে পারেন। এখানে ফাইল তো 5 4টা 5টা হুম থেকে 3টা আউটপুট আসছে। হুম এই ছোট ছোট যে লেখা আছে হুম এই যে এগুলা না লিখলেও হবে, আপনি জাস্ট এটা এগুলা লিখবেন মেইন যে কাজটা হয়েছে। হুম ম্যাপ ফেজ থাকবে, ইন্টারমিডিয়েট ফাইল, রিডিউস, আউটপুট। এখানে হুম আপনি লিখেও দিতে পারেন যে এখানে সাম হয়, এখানে ম্যাপ করে, ম্যাপ করে ইন্টারমিডিয়েট একটা ফাইল থাকে, হুম আউটপুট ফাইলটা ইউজারের উপর ডিপেন্ড করে কয়টা ফাইলে নিবে হয় ডাটাটা, হুম এরকম। দেন আসলে বললাম না মাস্টার, হুম এই ওই যে মাস্টারের মাস্টার কাজ কি, সেটা হুম হলো মাস্টারের কাজ 2টা মেইনলি। হুম স্ট্যাটাস চেক করা যে ওই হুম কাজটা, কোনো একটা কাজ যে দিছে ওটা কি কাজ শেষ নাকি ইন প্রোগ্রেস নাকি আইডেল, মানে কাজ ওটা করতেছেই না কেউ, কাজটা ফাঁকা আছে এরকম। আর হুম একটা হলো আইডেন্টিটি অফ ওয়ার্কার মেশিন, মানে হচ্ছে ওই কাজটা কোন মেশিনে হচ্ছে ওটার একটা আইডি নাম্বার ওর কাছে থাকে। হুম ফল্ট টলারেন্স বললাম যে একটু আগে, ফল্ট টলারেন্ট হইতে পারে যেহেতু ওই জিএফএস আছে, মাল্টিপল কপি থাকে, তাহলে ফল্ট টলারেট করতে পারবে। ফল্ট এখানে 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে ওয়ার্কার যেগুলা কাজ করে ওইলাই মরে গেছে, হুম সমস্যা হয়েছে ওদের। আর একটা হচ্ছে মাস্টারই মরে গেছে, ওটা কন্ট্রোল করে ইয়ে নেই, কিন্তু এটা হয় না, রেয়ার লেখাই আছে। হুম আর ওয়ার্কার যদি মরে, ওটা মরে কেমনে, ওই বুঝে কেমনে, ওয়ার্কারের কাছে একটা হার্টবিট মেসেজ পাঠায়, মাস্টারই পাঠায়, বুঝছেন? হার্টবিট মেসেজটা যদি রিপ্লাই আসে তাহলে তো বাঁচিয়ে আছে, কাজ করতেছে। আর যদি ওটার মেসেজ রিপ্লাই না আসে, বলো মরে গেছে, ওই কাজটা আর একজনকে দেওয়ার লাগবে এবং মাস্টার ওটা করবে। মাস্টারের কাজই হচ্ছে এটা কাজগুলো শিডিউল করা, কে কখন কোন কাজটা করবে এটা, তখন ওই আর ওই কাজটা আরেকজনকে দিয়ে দেবে। একদম আর মাস্টার ফেইলুর তো হয় না, যদি ফেইলুর হয়ই একান্ত, এ তো পাঠেরও পাবে না ইয়ে তাইলে হার্টবিট তো পাঠেরও পাবে না পাবে না, হ্যাঁ কিন্তু এটা রেয়ার বলছে না। বুঝছি যদি মাস্টার কোনো সময় ফেল হয় তাইলে চেক পয়েন্ট থেকে শুরু হয়, আগের চেক পয়েন্ট যেটা ছিল যখন মাস্টার ভালো ছিল ওই সময় চেক পয়েন্ট থেকে শুরু হয়। এটা করলে সমস্যা কি হয়, মেলা কাজ আছে যেগুলো আবার শুরু থেকে শুরু করার লাগে, বুঝছেন? মাস্টার যখন রিসেট নেয় আর কি। হুম বুঝতে পারছি দেন আছে হলো ডিস্ক লোকালিটি, এটা ওই যে ওইটার মতোই, জিএফএসটা যে আছে ওইখানে ডিস্ক মেলাগুলো 3টা কপি থাকতেছে,
তার মানে আপনি লোকালি অ্যাক্সেস করতে পারতেছেন, যখন ইচ্ছা তখনই অ্যাক্সেস করতে পারতেছেন। এবং জিএফএস যদি নষ্টও হয়ে যায়, বাকি দুইটা মেশিনের কাছে কিন্তু ওটা কপি আছে, তাহলে আপনি ওটা অ্যাক্সেস করতে পারবেন। এবং এই যে যখন এই খোঁজাখুঁজিগুলো করে প্রসেসে, মনে করেন ডাটাবেস থেকে, তখন আগে ওরা জিএফএস এ খোঁজে, যদি না পায় তাইলে ওর কাছাকাছি যে মেশিন আছে ওর থেকে ডাটাটা নেবে, বুঝছেন? দেন আছে হলো গ্র্যানুলিটি। গ্র্যানুলিটি মানে হচ্ছে একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা, বুঝছেন? একটা বড় কাজ আছে, ওটা আপনি মেলাগুলো পার্টে ভাগ করলেন, ডাব্লিউবিএস যেমন করছে অ্যাক্টিভিটিস এর ওরকম। এখন এখানে একটা লেখা আছে যে ম্যাপ টাস্ক বেশি, মানে কাজ বেশি বেশি ভাগ করে ফেলাইছে কিন্তু ওয়ার্কার কম। তাও বলছে যে বেটার লোড ব্যালেন্সিং এবং বেটার রিকভারি বলে হবে। মানে ম্যাপ কাজ বেশি কিন্তু মানুষ কম, তাও বলছে বেটার লোড ব্যালেন্সিং কেমনে হবে। দেখেন এখানে কাজগুলো একবারে ছোট ছোট করছে, কয়েক, মানে 16 MB, মানে বুঝতেছেনই তো, অল্প। অল্প। ওটা করতে কিন্তু টাইম লাগবে না। এবং এই এত বেশি ম্যাপ করছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সবগুলা সবগুলা কম্পিউটার যতগুলো আছে সবাইকে সমান পরিমাণ কাজ ভাগ করে দিবে। বেশি দিক সমস্যা নাই, একজনের দুইটা করেই দেখ, কিন্তু সমান পরিমাণ ভাগ করে দিবে। এই জন্য বলছে যে বেটার লোড ব্যালেন্সিং, মানে লোডটা ব্যালেন্স করতে সুবিধা হয়, কাজ সমানভাবে ভাগ করে দিতে সুবিধা। আর বলছে বেটার রিকভারি। বেটার রিকভারি তো ওই অবশ্যই, যে তিনটা। কারণ ফাইলটা ছোট, ওটা যদি নষ্ট হয় তাহলে ডিস্ক থেকে আর একটা নিলাম, ওটা নিতে তো আর টাইম লাগবে না, মাত্র 16 MB। জন্যই বলছে বেটার রিকভারি। কিন্তু আবার মাস্টার যে আছে ওর আবার ঝামেলা হয়। কি ঝামেলা হয় জানেন? এত এত ছোট ছোট টাস্ক, ওটা শিডিউল করতে আর ঝামেলা না? 16 MBর জন্য লাখ লাখ টাস্ক থাকবে, ওর মাথায় নষ্ট হয়ে যাবে। ওটাই বলছে যে এটা শিডিউল করা ঝামেলা এবং মোর স্ট্রেস টু বি সেভ, মানে কাজটা হয়েছে না নাই, কমপ্লিটেড, ইন প্রোগ্রেস আর আইডেল, এগুলাও ডিফাইন করতে করতে আর দিন যাবে, এত কাজের, বুঝলেন না? হুম। এটাই বলছে। আর এই এম মানে কি? এম মানে মাস্টার্স, আর মানে রিডিউসার। না না, এম মানে ম্যাপস, ও, আর আর মাস্টার, মানে? রিডিউসার। আচ্ছা আচ্ছা, ওকে। দেন আছে স্ট্রাগলার, এটা ইম্পর্টেন্ট। হুম স্ট্রাগলার অবশ্যই আসবে কালকে, কারণ এর পরের লেকচারও স্ট্রাগলার আছে। স্ট্রাগলার হচ্ছে একটা জিনিস, মনে করেন একটা ক্লাসে কাজ দিছে 10 জনে, হুম সবার কাজ শেষ, একজনের খালি বাকি। ভাই এত স্লো, ওর জন্য প্রজেক্টটা আমরা সাবমিট দিতে পারতেছি না, বুঝেন নাই? হুম ওই ওয়াই হলো স্ট্রাগলার, হুম বুঝছেন? ওটাকে স্ট্রাগলার বলা হয়, যার জন্য আমরা প্রজেক্টটা সাবমিট দিতে পারতেছি না বা কমপ্লিট করতে পারতেছি না। এটাই হলো স্ট্রাগলার, আপনি মনে রাখবেন। হুম মানে স্লো ওয়ার্কার, ডিলে ওভারঅল কমপ্লিশন টাইম। এটা কেন হয়? হয় হলো মেলা কারণেই হইতে পারে। বলছে যে ব্যাড ডিস্ক, মানে হার্ড ডিস্ক খারাপ, বয়স হুম হয়ে গেছে, প্রসেস করতে টাইম লাগতেছে ওই কম্পিউটার হার্ড ডিস্কটা। তারপরে বলছে যে টাস্ক ইউজিং আপ রিসোর্স, মানে হচ্ছে কোনো একটা পিসি গেম খেলতেছে, বুঝছেন? গেম খেলতেছে, তাহলে হয়তো গ্রাফিক্স টাফিক্স মেলা নিছে, শেয়ার ও যেহেতু সব, হুম ওই বেশি নিয়ে ফেলাইছে, আর এই কাজ করার জন্য মাল্টি পাচ্ছে না, এই জন্য স্লো হয়ে গেছে। এটা হইতে পারে। দেন বলছে যে মেশিন কনফিগারেশন প্রবলেম, মেশিন কনফিগার করতেই প্রবলেম থাকতে পারে। হুম আরো থাকতে পারে নেটওয়ার্ক ইস্যু, ওইটার নেটওয়ার্কই খারাপ, হুম। এরকম হতে পারে। তো এই যে যাই স্লো, এক যদি কোনোভাবে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের মানে প্রোগ্রামটা তাড়াতাড়ি হবে, তাই না? কিন্তু আবার ওর টাস্কটা তাহলে ভাগ করে নিয়ে হ্যাঁ, যাবে তো। ওইটা কি করবে ওইটাই আছে এরপরে লেখা। তারপরে এখানে দুইটা ওয়ার্ড আছে, এখানে বলছে পার্টিশনিং ফাংশন। পার্টিশনিং মানে হচ্ছে ওই ম্যাপ ফাংশনটাই, আপনি যে লিস্ট করতেছেন না হুম হুম পার্ট বাই পার্টে, এখানে হ্যাঁ। এটাই হচ্ছে পার্টিশনিং ফাংশন। এটা নিয়ে আর এগুলা পড়বেন না, আপনি ওই ম্যাপ ফাংশনটা বুঝাইতে পারলেই হলো, যে কিছু ডাটা থাকবে ইনপুট, সেখান থেকে আমরা ম্যাপ করি, ভ্যালু এবং ইনপুট কি থাকে এগুলা দিলেই হবে। আর কম্বাইনার ফাংশন হচ্ছে যে মার্জ রিডিউস করে, যেটা এটা, হুম। ঠিক আছে? দেন এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা ভালো না। ও, এইটাই হচ্ছে এটা হচ্ছে কি ফাংশন বলে? ম্যাপ, ইয়া, কম্বাইনার ফাংশন কম্বাইনার। যোগ করে। লেখেন লিখি দেন একটু। আরে এটা তো আমি লিখবো না। কেন? আরে এখানে তো আছেই, আমি তো বললাম রেকর্ডও তো হচ্ছে, তো লাগবে কেন? মনে যায় না থেকে, আচ্ছা। থাকবে। এখানে উদাহরণ আছে, উদাহরণটা দেখার দরকার নাই, অঙ্ক নাই তো। এই অঙ্ক শর্টস জাস্ট, শর্টস মর্টস বাদ, শর্টস বার। এগুলো কি? এই শর্টস রেজাল্টটা কি? আমি জাস্ট বলি। মানে শর্টসটা কি? শর্টস মানে হচ্ছে একটা বিশাল ডাটাবেজ আছে, ওখান থেকে ওই সাজাবে, 1 থেকে 2 নাম্বার করে। সর্টিং হ্যাঁ, সর্টিং। শর্ট শর্ট, ওই শর্ট। ও, আর গ্রেপ মানে হচ্ছে খুঁজবে, ডাটা খুঁজে, গ্রেপ মানে খোঁজা। ওই যে আপডেট না কি জানি একটা যেমন পড়াইছিল। রায়হান নামটাই পুরো ডক্সে কতবার আছে, এটা খোঁজার লাগবে খোঁজা কিন্তু। লাগবে, হ্যাঁ। আর শর্টটা হচ্ছে ওটা হচ্ছে সাজালো। গ্রেপ, আর শর্টটা হচ্ছে ওই যে সাজাবে। বাবল শর্ট, হ্যাঁ বুঝছি বুঝছি। আর এখানে একটা রেজাল্ট দিছে, হুম এখানে রেজাল্টটা হচ্ছে স্বাভাবিকভাবে এক্সিকিউশন টাইম লাগে 839 সেকেন্ড কাজটা করতে। হুম। পরের পৃষ্ঠা বলি। ও নাই তো এটা। নাই। তো এটার উদাহরণ আর এক জায়গায় আছে, পরের স্লাইডে আছে।
এর থেকে বুঝলে বুঝবেন। আচ্ছা, তাহলে নতুন, এটা কি নতুনের? হুম। হুম, ম্যাপ রিডিউস তো পড়লেন হালকা পাতলা। ম্যাপ রিডিউস পপুলার কেন হচ্ছে? এটা তো পপুলার হবে অবশ্যই। ম্যাপ রিডিউস কাজের একটা জিনিস, এবং এই ম্যাপ রিডিউস কাজটাই যে ইয়াহু ফেসবুক লেখাই আছে এটা করে। আর এটা করে কি দিয়ে জানেন? একটা অ্যাপস আছে, হ্যাডপ নামে একটা অ্যাপস আছে, অথবা স্পার্ক নামে অ্যাপস আছে, আরো মেলা আছে। এখানে হ্যাডপ নিয়ে বলা হয়েছে, হ্যাডপ হুম, HADOP। স্ট্যাগলার ইন ম্যাপ রিডিউস, এটা তো জানেনই কি? চলো খুঁজে বের করতে হবে আমাদের যে কাইল্ড তাই স্ট্যাগলার, ওদের চলো। কাজটাকে আমরা কি আরো মানে তাড়াতাড়ি করার পারি নাকি? ওগুলো ভাবার লাগে। হুম, দেন এখানে উদাহরণ এটা লাগবে না, মডার্ন ক্লাস্টার আবার কি? এটা এমনি বুঝবেন পরে। আর বুঝবো না। বুঝবে, আমি আসি না। এরপরে ও, এই যে ম্যাপ রিডিউস রিভাইস, এখানে ওই যে ম্যাপ রিডিউসের ম্যাপ আর রিডিউস কেমনে কাজ করে হ্যাঁ, ওটা দিয়ে ছবি দিছে, এটা আপনি মনে রাখতে পারলে পারবেন। এখানে ডাটা আছে, হ্যাঁ, ইনপুট কি, ওই যে ভ্যালু, ইনপুট কি দিছে আর ভ্যালু দিছে, ওটা ম্যাপে গেছে। তারপরে ওটা এখানে একটা ভেরিয়ার নামে একটা কিছু আছে, এটাই নতুন হুম, এগ্রিগেটস করে, মানে ওইটাকে একসাথে মানে একসাথে করে যোগ রাখি করে। দেয় যোগ দেন করে। হচ্ছে রিডিউস, দেন হচ্ছে ফাইনাল আউটপুট। হুম, এটা পারবেন, এটা এইরকমই যে লাগবে আপনার এমন না, আপনি ভ্যালুগুলো দেখে ভ্যালুগুলো দেখে। ডাইরেক্ট ডায়াগ্রামের মতো ফ্লো চার্ট এটা আঁকতে এটা পারবেন। ইয়ার কোন টপিকে আসবে? ম্যাপ রিডিউস কি? ম্যাপ রিডিউসের রিসিপ্ট কিভাবে করে না করে? না ম্যাপ রিসিভ রিডিউস না, তো এটাই আমি হ্যাঁ এটাই দিতেছি। দিবেন, এটা ডায়াগ্রাম দিবেন, সেটাই বলছি, ও, ফ্লো চার্ট। দেন এটা লাগবে না, শিডিউলিং ইন হুম, ম্যাপ রিডিউস। এই শিডিউলিংটা ইম্পর্টেন্ট। শিডিউলিংটা হচ্ছে হেড অফ, এই ম্যাপ রিডিউসের কাজটা হেড অফ করতে পারে আর কি, বুঝছেন? হেড অফ যদি ইউজ করি তাহলে ম্যাপ রিডিউস ফাংশনালিটি আছে, ওটা অন করে দিলে ওয়াই ওগুলো কাজ করে। মানে ম্যাপ রিডিউসে শিডিউলিং নামে একটা অপশন আছে, যে কোন কাজ কে আগে করবে এটার উপর একটা কিছু ডিপেন্ড করে। হুম, মনে করেন একটা কয়েকটা প্রসেস হচ্ছে, 10টা প্রসেস হচ্ছে, হুম। ওই 10টার মধ্যে কোন কাজটা আগে হবে সেটা ডিফাইন করবে হইলো যে টাস্কটা আগে ফেইলড হয়ে গেছে, বুঝছেন? মানে যেটা সবাইকে কাজ দিছি, কাজ দেওয়ার পর হচ্ছে একজন হচ্ছে একটা কাজ কাজ করতে ফেইলড পারেনি, হয়েছে, হ্যাঁ স্ট্রাগলারের ওটা মতোই। আপনি রিট্রাই করবেন, মানে ওটা ফেইলই হয়ে গেছে, ওটা হইতেই পারে নাই। হুম, ওটা আপনি রিট্রাই করবেন সবার আগে শিডিউল করার, মানে নতুন মানুষকে ওটা কাজ দেওয়ার চেষ্টা হুম, করবেন। হুম, দেন আছে হলো আনশিডিউল টাস্ক, এমন কিছু টাস্ক যেটা আপনি শিডিউল করতেই ভুলে গেছেন, ওই টাস্কগুলো তারপরে শিডিউল করবেন। দেন আছে হলো স্পেকিউলেটিভ টাস্ক। স্পেকিউলেটিভ টাস্ক কোনগুলো ওটা একটু পরেই বুঝবেন। আছে ওটা, এই যে যেমন এইখানেই স্পেকিউলেটিভ টাস্ক কোনগুলা কেমনে ডিসাইড করবেন। এখানে এখানে দুইটা জিনিস আছে, প্রোগ্রেস স্কোর নামে একটা জিনিস আছে ফির। প্রোগ্রেস স্কোর মানে হচ্ছে কত পার্সেন্ট কাজ হয়েছে টোটাল পার্সেন্টের। মনে করেন একটা সফটওয়্যার ইনস্টল দিয়েছেন, 100% তো হবে, এখন হয়েছে মনে করেন 30%, তাহলে এটাই হচ্ছে প্রোগ্রেস স্কোর, কত পার্সেন্ট হয়েছে। একটা জিনিস আছে ম্যাপ, আর একটা আছে রিডিউসার, যেটা আগেই বললেন। তো ম্যাপের জন্য যে স্কোরটা আছে সেটা হচ্ছে ওই ফ্র্যাকশন অফ ইনপুট ডেটা, মানে ডেটা কত পার্সেন্ট দিছেন ইনপুট ওইটাই। হুম। আর রিডিউসারের জন্য এগুলো একটু কঠিন টার্ম। তারপরে না না, এটা রিডিউসার মানে যেটা আছে এখানে তিনটা জিনিস থাকে। রিডিউসারে কি হয়, ওই ইনপুট যেটা দিচ্ছেন ওটা আগে কপি করে, তারপরে সর্ট করে। সর্ট মানে ওই যে দেখে, সাজায়া সাজায়। দেখে যে ওইখানে ছোট বড় আছে না নাই, যোগ করা লাগবে না নাই। আর রিডিউসে কি করে, যোগটা করে। তো এখানে তিনটা ভাগ আছে, প্রতিটা ভাগে তাহলে 1/3 করে লাগে, যে 1/3 1/3, আর একটা লাগে নাই, 1/3ই হবে, বুঝছেন? হুম, হাফ আবার উদাহরণ কইলো তো, দেখলে বুঝবেন। হাফ পাইলো কই ওরা? আচ্ছা, এর আগের যেটা আছে, এটা কি? ও, আরে আমি, আচ্ছা এটা যে আছে, হুম। এটা হচ্ছে শিডিউল করলো। তারপর হচ্ছে স্পেকুলেটিভ টাস্ক মানে কি? স্পেকুলেটিভ টাস্ক মানে হচ্ছে দুইটা টাস্ক মনে কর স্লো হয়েছে, দুইটা টাস্ক স্লো হয়েছে, হুম, একটা বেশি স্লো হয়েছে, একটা কম স্লো হয়েছে। এখন যেটা বেশি স্লো হয়েছে ওরই তো হেল্প দরকার, ব্যাকআপ দরকার, তাই না? তাহলে ওইটা খুঁজে বের করবেন কেমনে, ওইটাই হচ্ছে স্পেকুলেটিভ টাস্ক। মানে আপনি দেখবেন যে কোন টাস্কটা বেশি স্লো, তাহলে আপনি ওটাকে আগে হেল্প করবেন, ওটাকে আগে শিডিউল করবেন, যে এরপরে যাতে হয় তাড়াতাড়ি শেষ হয়, বুঝলেন না? ওইটাই করাটা হচ্ছে স্পেকুলেটিভ টাস্ক। এই জন্য প্রোগ্রেস স্কোর গুলা হিসাব করা লাগতেছে এখানে। হুম, হুম। প্রোগ্রেস স্কোরের প্রোগ্রেস স্কোর বলতে ওই যে সবগুলাকে ওয়ান থার্ড করে খালি ভাগ দেবো। হুম হুম, ডিসেটিং টু স্পেকুলেটিভ টাস্ক। মনে করেন তিনটা টাস্ক আছে, একটা হয়েছে 50%, একটা হয়েছে 20%, আর একটা হয়েছে 30%, এমন হয়েছে। হুম, কি বললাম আবার বলো। একটা 50%, একটা 30%। না ধরেন এমনই ধরেন, একটা 50 হয়েছে, একটা 60 হয়েছে, একটা 70 হয়েছে, হুম, পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তার মানে এগুলা প্রোগ্রেস স্কোর।
এখন এই স্কোর গুলাকে সব যোগ করিয়া 3 দিয়া ভাগ দিবেন, মানে এভারেজ করতে হবে। এভারেজ করে একটা মান পাইলেন, হুম সেটার থেকে -0.2 সূত্র এটা। -0.2 হুম হুম তাহলে যেটা মানটা পাবেন সেটা হচ্ছে থ্রেশহোল্ড। threshold, অপটিমাম। এখানে কেমনে হবে তাহলে? একটা হচ্ছে 0.5, আর একটা হচ্ছে 0.6, আর একটা 0.6 হচ্ছে 0.7 0.7 ভাগ হচ্ছে 3 ভাগ 3 বিয়োগ -0.2। 0.2 0.2 হ্যাঁ তাহলে এটা আসলো, 0.4 এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। threshold ভ্যালু। এখন দেখতে হবে যে এই ভ্যালুর থেকেই প্রোগ্রেস আমার যেগুলো আছে, হুম সে কোনোটা কি কম আছে নাকি? হুম আমার কিন্তু একটাও কম নাই, কারণ একটা হচ্ছে ও হ্যাঁ 0.5 হ্যাঁ হয়েছে, আর একটা হ্যাঁ 0.6। 0.6 তাহলে এখানে কোনো 0.6 স্ট্রাগলার নাই। ও আর যদি এর থেকে কম হতো তাহলে ও আচ্ছা স্ট্রাগলার এভারেজ আছে, আছে হয় যদি ঝামেলা। ওকে আর ওকে ওই অনুযায়ী কম্পেয়ারও করবেন আপনি যে কে বেশি আছে, মানে কে বেশি নিচে আছে, তাহলে ওই স্পেকুলেটিভ টাস্ক, মানে ওই বেশি ঝামেলা ও আগে ব্যাকআপ দিতে হবে। এটার সূত্রটা এখানে লেখা আছে। হুম আবার এরকম আছে, একটা কন্ডিশন আছে, যদি দুইটার মানই মনে করেন সেম আসলো, দুইটাই কম আসছে, হ্যাঁ এবং হ্যাঁ দুইটার মানই সেম আসছে, তাহলে কাক আগে দেব? একটা ঝামেলা না? হুম এটার ব্যাখ্যা হলো এমন যে, মনে করেন আপনাকে আমি একটা পড়া পড়তে দিয়েছি বাংলা, তারেক দিছি ইংলিশ, আর হচ্ছে তাজুল দিছি অঙ্ক দিছি। এখন আপনি স্লো কাজ করতেছেন বাংলা, এখন ওটা তাহলে হেল্প দরকার আপনার। এখন তাজুল দিছি ইংলিশ, আর তারেক দিছি আর এক সাবজেক্ট। এখন আমি বলতেছি তোরা কি পারবি? ওরা পারুক আর না পারুক, যার কাছে মনে করেন আগের থেকে বাংলার নলেজ আছে, আমি ওকে আগে দেব। বুঝছেন আপনার টাস্কটা? এখন মনে করেন দুইজনেরই সেম আসছে, দুইটা টাস্ক আমি বললাম যে সেম স্লো যদি হয়, তাহলে ওই টাস্কটা কাক দিব, মানে কোনটা আগে দিব? ওই প্রসেসটা নিয়ে যদি লোকালি কোনো ডাটা থাকে যার কোনো প্রসেসের কাছে, তাহলে ও আগে দিব। কোনো মেশিনের কাছে যদি লোকালি ডাটা থাকে, মানে আগেই কিছু কিছু একটা আছে, কিছু একটা আছে ওটা ওইটা নিয়ে বাংলা কাজ নিয়ে করছিল, জানে বুঝে, এরকম ও আগে দিব, এটাই হলো কথা। ওইটা বলা হয় ডাটার লোকালিটি, মানে ডাটাটা যদি আগে থাকে বা ওইটা নিয়ে কাজ করছে এমন, তাহলে ওই মেশিনটাকে আমার ওই কাজটা দিতে হবে। হুম দেন আসলে শিডিউলার অ্যাসাম্পশন। এই হ্যাডপে যে শিডিউলার আছে, মানে আমি বললাম যে ম্যাপ রিডিউস করে, ওখানে মাস্টার নামে অ্যাপ আছে যা হলো শিডিউল মিডিউল করতে সাহায্য করে। এই হ্যাডপের যে শিডিউলার আছে, হুম এই শিডিউলটা মেলা আগের, বুঝছেন? হ্যাডপ মেলা আগের জিনিস। এই শিডিউলারটা বোঝে না অত কিছু। ওই ভাবে যে সবাই এক রেটেই কাজ করবে, সব ট্যাক্সি এক রেটে কাজ করবে। 5 Mbps স্পিডে মনে করেন কপি হচ্ছে, 500 জিবির ওই ওই স্পিডে কপি হবে, 100 MB ওই স্পিড হবে, ওটা ওই রকম ভাবে, কিন্তু আসলে তো না। না দেন বলছে যে অল নোট, আর একটা জিনিস বলছে যে যতগুলা প্রসেসর থাকবে বা যতগুলা কম্পিউটার আমরা ভাড়া নেই না, হুম অল নোটস ক্যান পারফর্ম ওয়ার্ক। এটা নোটস বলছে তো যে কম্পিউটার নোটস কম্পিউটার একই, হুম মানে যারা কাজটা করবে আর কি। হুম তো ওরা বলে যে ওইটা দুইটাই নাকি সেম। হুম একটা একটা কম্পিউটারের 5 বছর হয়ে গেছে, ওয়ও সেম কাজ করবে, আজকে নতুন কিনে নিলাম, ওয়ও বলে সেম কাজ করবে, এটা ওয়ও ইল্লা ভাবে, ইল্লা তো ঠিক না। হুম আবার ওই ভাবে যে এই যে স্ট্রাগলার যে খুঁজি বের করলাম, এই যে আমরা হিসাব করি, এটা এটা করতে কোনো টাকা লাগে না। ওই ভাবে এটা কিন্তু আসলে টাকা লাগে, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এটা খুঁজে বের করতে টাকা লাগে, টাকা হুম প্লাস সময় লাগে আর কি। সময়ও তো লাগবে আর প্রোগ্রেস স্কোর তো ওটা জানেনি কত পার্সেন্ট কাজ হয়েছে টোটাল ইয়ার। হুম আর ওই ভাবে যে কিভাবে, আর একটা ওয়েভের একটা আছে, টাস্ক ফিনিশ লাইক ওয়েভ, সেম টাইপ কাজের পরিমাণ প্রায় সমান, সেম টাইপ কাজের পরিমাণ প্রায় সমান। ও আচ্ছা, মানে মনে একই করেন, টাইপ কিন্তু হ্যাঁ একই অনেকগুলো টাইপ, অনেক বড় ডাটা আর একটা ছোট ডাটা ওইভাবে যে দুইটারে হ্যাঁ মনে করেন দুইটাই সার্চের কাজ করতে হ্যাঁ দিছে, 1 MB ফাইল আর 100 MB 100 ফাইল, এমএর আর দুইটাই ভাবে যে সেম টাইম লাগবে, আসলে তো না। এটাই বলছে এখানে। তাহলে তো ওর ভালোই হ্যাসেল পোয়াইতে হ্যাঁ হয় এত মাস্টার ভালো না, এত মাস্টারকে ভালো না, তাহলে তো তাই না? অবস্থা খারাপ বানিয়ে দেয় এত আপডেটেড না, ব্যাকডেটেড, এত মেলা ধারণা ভুল। আচ্ছা হেটারোজেনাস ক্লাস্টার কি জানেন? আপনি যে বললেন হেটারোজেনাস আগে ছিল, হেটারোজেনাস ক্লাস্টার হলো ওই যে হেডক হোমো না বললো না, হোমো হচ্ছে সেম হ্যাঁ হোমো সেম, কি সেম? স্পিড সেম। হ্যাঁ ও কিন্তু বাস্তবে তো এমন হয় না, না দুইটা মেশিনের স্পিড জীবনে সেম না হবে কোনোদিনও সম্ভব না। এটাই বলছে যে হেটারোজেনাস ক্লাস্টারে কিছু নোট স্লোয়ার, কিছু নোট ফাস্টার, ওটা আমরা ডিফাইন করতে পারি না কতটুকু ইয়ে হবে। হুম ওটাই লিখছে। তাহলে এই যে ম্যাপ শিডিউলার যে হেডপ আছে, হয়তো বলছিল যে সব সেম, এই যে এখানে বলছিল সব সেম রেটে কাজ করে, আসলে তো না। ওটাই এখানে বলছে যে আসলে না, ওরকম না। হুম দেন পরেরটা আছে ভার্চুয়ালাইজড ক্লাস্টার সাফার ফ্রম কোলোকেশন ইন্টারফারেন্স। এটা আপনি ক্লাউডের উদাহরণ দিলে বুঝবেন যে ক্লাউডের মনে করেন যখন আমরা কোনো একটা সুবিধা নেই, ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভ যেটাই বলেন,
ওটা কাছাকাছি যে লোকেশনের সার্ভার থাকে ওর থেকে কিন্তু ডাটা নিতে হয়। ডাটা নেয়। তাই এখানে ক্লাস্টারের ক্ষেত্রে মানে এটাতে আর ইন্টারফেয়ার ঘটে, কোনটা থেকে ডাটা নিবে আসলে, কাছাকাছি থেকে নেবে নাকি যার যার স্পিড বেশি ও খুঁজে বের করে নেবে, কাজটা তাড়াতাড়ি হবে, কোনটা নেবে ওইটা আর কি এর ঝামেলা লাগে, বুঝছেন, হুম। হেডওপের। দেন এখানে হেটারোজিনিটি মানে দেখেন সবগুলা আচ্ছা, হেটারোজিনিটি মানে হচ্ছে স্পিড আলাদা আলাদা, স্পিড আলাদা। আর হোমো হচ্ছে সেম স্পিড। হুম, হোমও নাই বাংলাদেশ পৃথিবীতেই নাই, হেটারোজিনিটি সব মানে ও প্রসেসর হ্যাঁ, যাই বলেন। স্বাভাবিক স্বাভাবিক। এখন মনে করেন এটা আচ্ছা, একটা সেম সেম প্রসেসর দুইটা থাকলে ফির স্পিডের সমস্যা কি হবে? সেম হোমোই তো তখন। কোনো না কোনো ইস্যু থাকবেই, ছোটখাটো ইস্যু, সেম হবে না। মানে তুইও এইচপি নিলে আমিও এইচপি নিলাম, ঝামেলা অবশ্যই হবে। হ্যাঁ, সেম থাকবে নাকি? না, একই রকমের থাকা উচিত না। হ্যাঁ। তারপরে বলছে যে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে হেটারোজেনিটি আসলে কি। এখানে মনে করেন এই কম্পিউটারে আমি 3টা ভার্চুয়াল মেশিনের ওএস ইনস্টল দিছি, লিনাক্স, উবুন্টু আর যতগুলো আছে হুম ওগুলা দিছি, হুম বা 2টা দিছি। যেটাই দেই মনে করেন প্রথম অবস্থায় খালি উইন্ডোজই আছে, হুম। পারফরমেন্স একেবারে হাই। হয়। আরেকটা ইনস্টল দিছি, এখানে লিনাক্স দিছি একটু লিনাক্স কমতেছে, কমপ্লিট। আরেকটা দিছি আরো কমতেছে, আরেকটা দিছি আরো কমতেছে। এটাই দেখাইছে জাস্ট পারফরমেন্স ডিফারেন্স কেমনে হয় যখন আমরা বেশি পরিমাণে একটা ফিজিক্যাল হোস্টে বেশি পরিমাণে হোস্ট। ভার্চুয়াল জিনিসটাই মানে হোস্ট বেশি করি। সেটা আগের গুলাই লেখা আছে এখানে, স্পিকুলেটিভ ক্লাউডস গুলা। ওই যে অ্যাজাম্পশন কি হয়, হুম। ভ্রান্ত ধারণা। হুম হুম। দেন আছে হলো প্রোগ্রেস রেট, তো বলছিলাম, প্রোগ্রেস রেট বলি না, প্রোগ্রেস প্রোগ্রেস স্কোর স্কোর বলছিলাম। বলছিলাম। যেটা প্রোগ্রেস স্কোর কোনটা? ওই যে -2, মানে -0.2। প্রোগ্রেস স্কোর না, প্রোগ্রেস স্কোর না, রেট বললাম। এটা কি? এভারেজ প্রোগ্রেস। প্রোগ্রেস স্কোর এটা, ও, প্রোগ্রেস মানে স্কোর। কত পার্সেন্ট কাজ হয়েছে। হুম 25% ইনস্টল হয়েছে, তাহলে 25ই হচ্ছে আমার প্রোগ্রেস স্কোর। আর হুম। প্রোগ্রেস রেট কি হবে, তাহলে ওই স্কোরটাই সময় দিয়ে ভাগ। ওই স্কোর কি? ওই যে এভারেজ এভারেজ প্রসেসটাই না? না, এভারেজ না, এখানে পুরো আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা থাকবে, দেওয়াই থাকবে। আচ্ছা। যেমন দেখ, এই মেশিনটার ক্ষেত্রে একটা টাস্ক শেষ আর একটা টাস্ক শেষ, হুম তাহলে একটা টাস্ক শেষ হইতে 1 মিনিট লাগছে, হুম তাহলে এটার রেট হচ্ছে 1 টাস্ক পার মিনিট। মানে কতগুলা টাস্ক হইতে প্রতি মিনিটে ওই বেস দিয়ে ভাগ করলে হলো টাইম দিয়ে। হুম। রেট বুঝেন না, ত্বরণের বুঝছি ত্বরণ বুঝছি, সরণ ওই মানে টাইপের, খালি সময় দিয়ে ভাগ দিবে। সমাজের হয়তো। মানে এগুলা সময় দিয়ে ভাগ দিয়ে দেখছে এটা তুমি Period. স্লোয়ার। এই যে তিনটা কারণ একটা স্লোয়ার শেষ কেন? এটা হইতে ফাস্টার হবে না? না না, একটাই শেষ হয় নাই ওর, এটা পুরাটাই ও একটা টাস্ক, আচ্ছা আচ্ছা, একটা শেষ হ্যাঁ হইতে হ্যাঁ হ্যাঁ। 3 মিনিট লাগতো, 10 তাহলে মিনিট স্লোয়ার স্লোয়ার। এটার সাপেক্ষে। হুম। আর এখানে ভ্যালু বোঝা যায় না, কিন্তু হিসাব অনুযায়ী ওরা বাট দেখছে নাই। 1.9 স্লোয়ার। এইটা বুঝবেন না, এটা কেউই বুঝতেছে না, এখানে ঝামেলা আছে, হুম। এটা বাদ দেন। এখন লেট নামে একটা ফাংশন আছে, যেটা দিয়ে ম্যাথ আসবে, লংগেস্ট অ্যাপ্রক্সিমেট টাইম টু ইন্ট। লেটের পূর্ণরূপী হচ্ছে এটা, লংগেস্ট অ্যাপ্রক্সিমেট টাইম টু ইন্ট, মানে কত বেশি সময় লাগবে, মানে কার সবচেয়ে বেশি সময় লাগবে শেষ হইতে। তাহলে লেট দিয়ে যদি ওটা আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে ওটাকে আমরা আগে ইয়া করব, হুম। আগে শিডিউল করে দিব, আগে শিডিউল যদি করে। বুঝতে পারি। মানে এটা দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্রোগ্রেস রেট, একটা হচ্ছে এস্টিমেট টাইম লেফট, মানে আর কতক্ষণ লাগবে ওই কাজটা হইতে। এই হুম দুইটা এটা এটা মানে এটা করতে তো এটা লাগবে, এখানে রেট আছে যেহেতু, সূত্র দুটা মুখস্থ করবেন। হুম। ম্যাথ একটাও দেওয়া নাই, কিছু করারও নাই। আর শিডিউলার এটা কঠিন মেলাইলেন, আমারই ঝামেলা আছে। আর এটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এখানে উদাহরণটা আমি বলি। আগের অধ্যায়ের একটা বাদ ছিল যেটা আর কি। এখানে বলছে যে স্ট্রাগলার ছাড়া, স্ট্রাগলার মানে হচ্ছে আমি জানি না কে স্লো, আমি ওটা খুঁজি নাই, বুঝছেন, এরকম যদি হয়, ওই অবস্থায় যদি কাজ করি, যে পরিমাণ স্পিড পাচ্ছি আমি, হুম আর যদি স্ট্রাগলার খুঁজি বের করছি, ওটার সলিউশনও করছি, ব্যাকআপ দিছি, বুঝছেন, হুম। তাইলে কত বেশি হয় বেশি দেখছেন, হয়। 220% উঠে গেছে এটা, 93%, এটা 58% স্পিড আপ হয়, মানে তাড়াতাড়ি প্রসেসটা শেষ হয়, রেসপন্স টাইম ভালো, এরকম। হুম। আর কিছু নাই এটা। এখন এর পরেরটাতে জানি কি আছে, ও পরেরটা মাস্টার হচ্ছে আছে, ইয়াটা আছে, মেমোস। মেমোস। হ্যাঁ, মেমোস মানে কিন্তু ওই মাস্টারটাই, ওই যে শিডিউল মিডিউল করতেছে ওয়াই, কিন্তু এটা ওই শিডিউল কেমনে করে, এটাই হলো এইখানে বলা আছে। তাহলে মেসোস নামে একটা আছে আর ওমেগা নামে একটা আছে ওটা এইখানে, মেসোস, মেসোস কি ওমেগা কি? মেসোস হচ্ছে মাস্টার, তাহলে ওমেগাটা কি? বলবো তো। ওকে। এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে না তো, ব্যাকগ্রাউন্ডে আছে হইলো, এখানে বলছে যে একটা ডাটা সেন্টার সাধারণত কেমনে হয়, মানে মেলা ধরনের হেটারোজেনিটি যেটা বললাম, মেলা ধরনের সার্ভার নিয়ে মূলত হয়, মেশিন বা সার্ভার যেটাই বলেন, হুম নিয়ে একটা পুরা কাছে ডাটা সেন্টার তৈরি হয় হুম ক্লাউডের। এবং প্রতিটা মানে এক একটা কম্পিউটারকে এক একটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে মডিফাইড করে ওরা বানায় নেয়, বুঝছেন।
মনে করেন একটা খালি ম্যাপ রিডিউসের কাজ করবে, যেখানে ম্যাপ করবে রিডিউস করবে ডাটাটা। আর একটা খালি সার্চের কাজ করবে। আর একটা খালি শিডিউলের কাজ করবে। শিডিউল বলতে ওই যে সিকোয়েন্সের কাজ করবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই কাজ করবে। এরকম এক একজনে ভাগ করে দেওয়া আছে কাজ। এখন ওই টাইপের কাজ যখন আসবে তখন ওক দিয়ে দিবে ওই কাজটা, যে তোমার যেহেতু তুমি যেহেতু এই টাইপের তাহলে এই কাজটা করো এরকম। এখন ওই যে ওই যে ওই কাজটা পারে এটাই খোঁজ রাখবে হলো মাস্টার, বুঝছেন? ওর কাছে ডাটা ওটা থাকবে। আগেকার যুগে স্ট্যাটিস্টিক্যাল পার্টিশন হতো। শিডিউলারটাই হচ্ছে কি মাস্টার, যে শিডিউল করে দেবে সেটা মাস্টার না? ওর উপরেও আরেকজন থাকে, শিডিউল করে ঠিক আছে, ও প্রথমে কিন্তু কি মাস্টার তারপর প্রথমে কি মাস্টার শিডিউল? তারপরে শিডিউলার হ্যাঁ, তারপরে হচ্ছে যারা কাজ ওয়ার্কার। করবে ওরা ওয়ার্কার হয়। হুম তারপরে এখানে আছে হলো এই মেসোস যেটা আছে, এই শিডিউলের এই টাস্কগুলো হয় ঠিক করে ভালো মতো। এই জন্য ম্যাক্সিমাইজ ইউটিলাইজেশন হয়, অনেক বুদ্ধি আর কি, এই জন্য হুম ইউটিলাইজেশন সর্বোচ্চ পায় কোনো একটা হুম কাজ থেকে। আর আগেকার যুগে কি থাকতো, আগেকার যুগে থাকতো হইলো মানে শেয়ার, তো যেহেতু এটা শেয়ারিং একটা সিস্টেম, মানে ক্লাস্টার গুলা থাকবে, পিসি মেলাগুলা হুম থাকবে। আগেকার যুগে মনে করেন এই একটা কাজই করে, কিন্তু ওই আর কোনো কাজই করতে পারবে না ওই টাইপ ছাড়া, এরকম ভাগ করা থাকতো পুরা। কিন্তু হুম এখন আর এরকম থাকে না। এখন সবাই মনে করেন সব কাজই পারে। মাস্টার সিলেক্ট করে দিবে যে এক এক কাজ দিব, এই ফাঁকা আছে তাহলে এক দিয়ে দিব। মনে করেন এই শালা যখন মনে করেন স্ট্যাটিস্টিক ছিল, হুম স্ট্যাটিক্যালি ছিল, হুম তখন এর এর কোনো কাজই আসতেছে না, 7 দিন থেকে বসিয়েছে, তাহলে লস হইলো না? আর মেসোসের কাজ কি, ওইটাকেও ওই কাজ করাবে, হুম। যেহেতু ওই সব কাজই পারে সবগুলো। এই জন্য হাই ইউটিলাইজেশন হয় মেসোস থাকলে। মেসোস আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিক, স্ট্যাটিক, ও স্ট্যাটিক, মেসোসটা হলো আপডেটেড ডাইনামিক আপডেটেড, বলা যায়। রাইট। তাহলে এটা স্কেলাবিলিটি, রিলায়েবিলিটি, ট্রাস্ট এগুলো যাই আপনি দিতে পারেন, হাই ইউটিলাইজেশন, সাপোর্ট, ডাইভার্স ফ্রেমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। সিকিউরিটি। সিকিউরিটি, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি। এগুলো কিন্তু যায়, সবই যায় আসলে। সবই চাই। সিকিউরিটি তো সব জায়গাতে যাই, তো যা ইচ্ছে তুই দিতে পারবি। যেমন এখানে এই মেসোসের কিছু ডিজাইন সম্পর্কে বলছে, যে এখানে ফাইন গ্রেইন শেয়ারিং মানে হচ্ছে, আর হচ্ছে ডাটা লোকালিটি, লেটেন্সি, ইউটিলাইজেশন, হচ্ছে রিসোর্স ওভার। ফাইন গ্রেইন শেয়ারিং মানে ওই যে সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারে। এখানে হুম দেখলে বুঝবেন, এই দেখেন এটা এগুলা সব এই যে এখানে আছে, এখানেও আছে, এই থ্রি আছে, এখানেও আছে। মানে হুম। সবাই ও সবার কাছে ডাটা দিচ্ছে নিচ্ছে এরকম। বুঝতে পেরেছি। কিন্তু এই যেটা স্বাভাবিক ছিল, স্ট্যাটিক ছিল, ওই কিন্তু এগুলা করতে পারতেছে না। সবাই আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক, কোনো শেয়ারিং মেয়ারিং হচ্ছে না, বুঝছেন? এটা ক্রস গ্রেইন আর ফাইন গ্রেইন। হুম। আচ্ছা। ফাইন গ্রেইনটা ভালো, এটা হুম ডাইনামিক টাইপের। আর রিসোর্স অফার, এটা আপনি উদাহরণ দেখলে বুঝবেন। হুম রিসোর্স অফারের ডিজাইন অ্যাডভান্টেজ আপনি বুঝবেন উদাহরণ দেখলে। এই উদাহরণ না দেই, হুম পরেরটাতে এই যেটা, এগুলা সবই বুঝবেন এই উদাহরণ করলে, এটা আসবে কিন্তু, যে হুম মেসোস কেমনে আসলে জাউরামি করি সব ঠিক রাখে। হুম মনে করেন এইখানে আগেরটা দিয়েও বোঝাই, সহজ লাগবে। এখানে মেসোস মাস্টার আছে একটা, হুম এখানে আরো মাস্টার আছে, যদি আমি মরি যাই তাহলে এই কাজ করবে। হুম বললে আসলে লাগে না, এই থাকে যেহেতু রে আর মরে না, আমি বলছিলাম আগে। হুম, এই এরকমই। এখন এই মেসোস একটা মেসোসকে কি বলা হয় জানেন? থিন লেয়ার একটা হিসেবে কাজ করে। কই গেল ফিন না ফাইন? থিন? কই গেল সব? এটাই, এই যে মেসোস ইজ আ থিন রিসোর্স শেয়ারিং লেয়ার, মানে ওই যা শেয়ার করতে সাহায্য করবে, এই যে এইখানে এবং এর মাঝে ব্রিজ হিসেবে কাজ করবে হয়। হুম এগুলা কি, এগুলো হচ্ছে শিডিউলার। হুম বললাম যে শিডিউলার থাকে, মেসোস থাকে, আর হচ্ছে স্লেভ বা ওয়ার্কার থাকে। পারফেক্ট। শিডিউলার এক একটা ধরনের জন্য এক এক রকম। হেড অফ শিডিউলার যাই ম্যাপ রিডিউস করে, এমপিআই শিডিউলার আমি জানি না কি। হুম এরপরে আরো থাকতে পারে সিকোয়েন্স শিডিউলার, মনে করেন ওই যে সিরিয়াল করবে সিরিয়াল এগুলা। করবে। এরকম হাজার হাজার থাকতে পারে। হুম সেগুলা ডাটা সবার কাছে আছে যে এই এই কাজ করে। হুম আর মেসোস স্লেভ এক একটা, মানে এক একটা পিসি এক এক ধরনের জন্য এক্সপার্ট হয়, এগুলা জানে। হুম, একজন আবার দুইটার জন্য এক্সপার্ট হইতেই পারে, হতে পারে স্বাভাবিক। স্বাভাবিক। এটাই বলছে এখন। আর পরেরটা দেখেন আপনি, এখন একটা মনে করেন এই যে এখানে দেখেন এই স্ল্যাবটা ফাঁকা আছে। হুম স্ল্যাবটা করছে যে আমার কি ফাঁকা আছে, চারটা সিপিইউ ফাঁকা আছে, 4 জিবি র্যাম ফাঁকা আছে। হুম এখন এই টাইপের যদি কিছু কাজ থাকে আমাকে দিতে পারো, মাস্টারে করছে। হুম মাস্টার তখন এই শালার কাছে দিছে, মাস্টার বলতেছে যে এখানে এত ফাঁকা আছে, তোমার কি কোনো কাজ দরকার? যদি দরকার হয় দিতে পারো। তাহলে এ কি করবে, এই তখন শিডিউলার মানে কাজ খুঁজবে, শিডিউল করার জন্য কোনটা ভালো কেমনে খুঁজবে, ওই যে কে সবচেয়ে স্লোলি খুঁজতেছে, স্ট্রাগলার বাঁচতেছে, হুম বাঁচিয়ে বুঝবে। বোঝার পরে দেখবে দুইটা টাস্ক হয় পাইছে, যে একটা টাস্ক ওয়ান, 2টা সিপিইউ 1 জিবি র্যাম, আর একটা সিপিইউ 2 জিবি র্যাম হলেই দুইটা টাস্ক আমার কমপ্লিট হবে, যেহেতু এগুলা এর থেকে ছোট। দুই হুম আর একে 3 সিপিইউ আর 3 জিবি র্যামের থেকে ছোট। sure, তাহলে বলতেছে যে আমার এটা কাজ করে দাও। হুম মাস্টার তখন এই কাজটা এক দিয়ে দিবে, হুম এই তখন কাজটা করে দিবে। এখানে যে FW1 লেখছে মানে ফ্রেমওয়ার্ক ওয়ান এর কাজ, বুঝছেন?
আর এখানে এস অন লিখছে মানে স্লেভ অন রিকোয়েস্ট করছে এটা, এগুলা। এরপরে আরো কাজ থাকতে পারে ওইটা কি মাল্টিপল, আবার? ও একই একই আরো তো এগুলা জাস্ট মাল্টিপল প্যারালালি সব হইতেই থাকে প্যারালালি না। হতে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসবেই। মেসোস কেমনে কাজ করে এখানে মেসেজ ওগুলাই কিভাবে লেখা কাজ আছে যে করে? মেসোস মাস্টার কি, স্লেভ কি, সেলফ কাজ করে, ফ্রেমওয়ার্ক কি, শিডিউলার কি, তো জান বুঝলি না, হুম। শিডিউলার খুঁজি দিবে। আমি মেসোস রিসোর্স অফার্স, মেসেজকে কি অফার করছে মানে মানে মেসোস দেখেন এই যে যখন এটা দরকার হুম তখন এটা পাঠাইছে, মানে এআই কিন্তু অফার করতেছে যে আমার একটু ফাঁকা আছে, তোমার কিছু লাগবে নাকি, এটাই হচ্ছে রিসোর্স অফার। যদি এআই যদি 4 সিপিইউ 4 জিবি র্যামের থেকে বেশি দিত, হুম তাহলে মেসেজ বলতো যে আমার তাহলে ফাঁকা নেই, আমি দিতে পারবো না। হুম তাহলে কাজ আরেকজনে হয়, তখন আরেকটা শিডিউলারে বলে তোমার কোনো কাজ লাগবে না নাই। ওইটাই এখানে বলছে যে মেসোস রিসোর্স অফার, মানে হয় অফার করে দেখে যদি ক্রাইটেরিয়া মেলে যে এর থেকে কম র্যাম লাগতেছে, সিপিইউ লাগতেছে, তাহলে কাজটা দেয়। এগুলাই লেখা আছে এখানে ডিটেলস, চাইলে পড়তে পারেন, আমি পড়বো না, আমি যেগুলো বুঝছি ওগুলা লিখলেই হবে। এগুলো কি? ওগুলা এগুলা গ্রাফ লাগবে না, এগুলো বুঝবেন না। এই যে ওমেগা নামে একটা ওয়ার্ড আছে, ওমেগা ওমেগা তো আমি নিজেই বলি গেলাম। নিজে ওমেগা, দেখেন লেখা আছে অথবা না আমি তো এটা লিখিনি। গুগল মেইনটেইনস ডিফারেন্ট ডাটা সেন্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ক্লাস্টার এন্ড দ্য ওয়ার্কলোড। ওমেগা হচ্ছে একটা একটা কি বলবো এটা, একটা মানে আপডেটেড ভার্সন, এই যে শিডিউল করতেছে না, হুম হেড অফ শিডিউল করতেছে মেসোস মেসোস দিয়া, এটা থেকেও আরো আপডেটেড ভার্সন আগে ছিল যেটা, ওগুলার থেকে আপডেটেড ভার্সন এই শিডিউলটা বা কে কতটুক প্রসেসর নিয়ে কাজ করবে এটা ডিফাইন করতে সাহায্য করে। যেমন এখানে দেখেন আগে চলতো এগুলা মনোলিথিক শিডিউলার, এটা হচ্ছে এমন একটা শিডিউলার, মনে করেন লাল টাইপের কাজ, লাল মনে করেন সার্চ দেওয়া, ওই হুম টাইপের কাজ যদি আসে তাহলে এখানেই কাজটা করতে হবে। হুম এখন মনে করেন কাজ শেষ, তারপরে আবার কাজ করবে, একটা সার্চ দিবে, ওর আবার এখানেই আসতে হবে এই প্রসেসরেই। হুম এটা ফিক্স থাকতো আর কি যে এই কাজের জন্য এই প্রসেসর কাজ করবে। তারপরে একটু উন্নত হইলো যখন, তখন এটা পার্ট করে দিল যে এখানে সব লাল কাজ করবে, এখানে একটা সার্চ দিবে, এখানে আরেকজন প্যারালালি সার্চ দিতে পারবে। কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে তখন আর কি ঝামেলা, মানে আর তো সার্চ দিতে পারবে না, কাজ দিতে ওয়েট পারবে করার না। লাগবে। হুম আর মানে এগুলাতে এটার প্রথমে যে এটা শেষ করবে, এই লাইনটা শেষ হ্যাঁ শেষ করবে, করবে, তারপরে আরেকজন করতে তারপরে পারবে আরেকজন এখানে। করবে ওই জায়গায়। হ্যাঁ ওই জায়গাতেই করতে হবে। এখন যদি মনে করেন নতুন আরেক ধরনের কাজ আসে, আরেক ধরনের, তাহলে ও এখানে বসবে, অন্য টাইমস কালার দিয়ে অনুযায়ী। দেখাবে, বুঝছেন? আর পরবর্তীতে একটু এরিয়া বাড়াইছে যে হুম প্যারালালি একটু কাজ করবেন, এই প্যারালালি একটু, তাও কিন্তু ঝামেলা থাকেই যায়, কারণ দেখেন এর খালি একটা কাজ হচ্ছে, আরগুলো বাকি পড়ে আছে, হইলো? আর এর সবই কাজ হচ্ছে, কি একটা ঝামেলা না? ধামদার। এরপরেই আর কি এই যে মেসোস গুলো আসছে, মেসোসটা আসছে, তারপরে ওমেগা যেটা বললাম হুম এটা আসছে, যেগুলা ওগুলা ওভারকাম ওমেগাটা করতে। কি? আপনি এটা শুনেন আগে, ওমেগা বলবো আমি। ও আচ্ছা। এখানে হুম এখানে দেখেন এটা শিডিউল করতে সহজ হয়েছে, হয়েছে না? হুম মানে এক দিছে দুইটা কাজ, দুইটা কাজ। একেবারে ইচ্ছা মতো বানিয়ে দিছে যে একটুকে কাজ তুমি করবা, আবার একটু কাজ তুমি করবা, আর গুলা দেখেন ফাঁকা আছে। হুম তাহলে এই মেসোস যে আছে এই মানে খুব সহজে কাজগুলা কন্ট্রোল করতে পারে, ইয়া করতে পারে, কি বলে, শিডিউল করতে শিডিউল পারে, করতে পারে, যাতে করে ইফিশিয়েন্টলি আমরা এটা হ্যান্ডেল করতে হ্যান্ডেল পারি। করতে পারি। এরপর যে ওমেগা যেটা বললাম, ওমেগা হচ্ছে স্টেট, মানে একটা দশা, বুঝছেন? মানে কি বলে, ওই তো মানে এসএস বল। কতটুকু কাজ করছি, মনে করেন আমার কাজ একটা চেঞ্জ করছি, ওটা সেভ করে থুইছি, এটাই তো একটা স্টেট যে সেভ করলাম আমি, যে পরে চেঞ্জ হয়েছে আমি একটু সেভ করছি। হুম তাই এই স্টেটটা আবার দুই ধরনের হয়, এই দুইটা ধরনের স্টেটকেই বলা হচ্ছে ওমেগা, মানে হচ্ছে ওর মানে অবস্থা কেমন সেটা আর কি ডিটারমাইন করবে কোন একটা প্রসেসের। এখন সেল স্টেট নামে একটা আবার অপশন আছে, আর একটা হচ্ছে শেয়ার্ড সেল স্টেট। হুম লাগবে না, এটা আমি বলি জাস্ট। সেল স্টেট মনে রাখবেন, সেল স্টেট মানে মনে করেন এই প্রসেসরে আমি যোগের কাজ করছি, হুম যোগ করি রেজাল্ট পাইছি, এগুলা ওয়ার্কার, ওয়ার্কার কাজটা করতেছে, যোগ করছে, হয় হয় করি করি হয় পাইছে। এখন ওর তো নিজস্ব সার্ভার আছে, মানে নিজস্ব মেমোরি আছে, ওখানে স্টোর করলে যে দুই 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 যোগ করি 4 হয়েছে, ওটা হচ্ছে সেল স্টেট, ওর নিজেরটাতে করা। হুম আর যখন ওই মেসোসে জানাবে যে মেসোস আমি তো এটা করছি, দেখো হয়েছে না নাই, এখন মেসোস দেখছে হয়েছেও, এখন মেসোস সেভ করবে না, ওটা হচ্ছে শেয়ার্ড সেল স্টেট। এই দুইটা জিনিস হলো মানে ওমেগা। একটা হচ্ছে শেয়ার্ড মানে সেল স্টেট, খালি স্টেট সেল স্টেট, আর একটা হচ্ছে শেয়ার্ড সেল স্টেট। সেল স্টেট যেটা আছে খালি,
এটা হচ্ছে ওয়ার্কারের মধ্যে নিজেদের ডেটাবেজে চেঞ্জ করবে যে আমরা এটা পারছি করতে, হুম তাহলে এটা নিয়ে আর কাজ করার দরকার নেই, পরবর্তী কিছু থাকলে ওটা করতেছি। হুম এবং ওটা নির্দেশনা পাঠিয়ে দিবে মেসোসকে যে এটা কাজ হয়েছে। শেয়ার যখন মেসোস ওইটা দেখবে এবং সেভ করবে ওর ডাটাবেজে, তখন সেটাকে বলা হবে শেয়ার্ড সেল স্টেট। হুম আচ্ছা বুঝছি এই দুইটা স্টেটকেই মূলত ওমেগা বলা হয়, আর নেই।